যে আমাদের নেত্রীরা কখনোই জনগণের সাথে মুনাফিকি করেনি। আমাদের নেত্রী, আমাদের নেতা দেশটা তারেক রহমান। 7ই জানুয়ারির নির্বাচন এটা অবৈধ। শেখ হাসিনা একতরফা নির্বাচন করবেন 2018 সালে আমরা তার প্রমাণ পেয়েছি। বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল 5টা সিট হাতে ধরিয়ে দিলেন। তো এই জন্য আমরা বললাম না, হাসিনার অধীনে কোন নির্বাচন নয়, দেশ নায়ক তারেক রহমান করতে লাগবে। আমরা জনগণ সেটাকে সাড়া দিয়েছে এবং আল্লাহর রহমে 5ই আগস্টের মধ্যে শেখ হাসিনার মতো একজন দুর্বিনীত রক্ত পিপাসু এক মহিলা ফেরাউনের পতন হয়েছে। এই মহিলা ফেরাউনের পতনের মধ্যে দিয়ে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, আমাদেরকে এর মধ্যে দিয়েই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন গঠন করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে, যে নির্বাচিত হবে। এই কারণেই আমি আপনাদের সামনে বলছি যে যারা বিএনপির নাম ভাঙিয়ে কোন ধরনের দখলদারি, ভাঙচুর এবং মানুষের ঘর বাড়ি লুটপাট করবে, তারা বিএনপির লোক নয়। আপনাদেরকে বলছি, তাদেরকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবেন। যারা অপরাধ করেছে, আওয়ামী লীগের সময় যুবলীগ, ছাত্রলীগ, তারা যদি ঘোরাফেরা করে পুলিশকে খবর দেবেন। আপনারা হাতে আইন নেবেন না যে এই ছেলেটা এখানে হত্যাকাণ্ড করেছে, এখানে বাড়িঘর দখল করেছে। আপনারা পুলিশকে খবর দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আজকে যারা বিএনপির নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজি দখল করছে, অত্যন্ত শক্ত ভূমিকা নিয়েছে, জিরো টলারেন্স যেটাকে বলে দেশটা তারেক রহমান। আমাদের অনেক বড় নেতাকেও বহিষ্কার করতে তিনি ছাড়েন। অনেকের বিরুদ্ধে শাস্তিগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা তো এই দেশে আইনের শাসনের জন্য লড়াই করেছি। আমরা তো এই দেশে অনেক ভুক্তভোগী, বিচার বিভাগ আমাদেরকে ন্যায় বিচার দেয়নি। বেগম খালেদা জিয়া কাউরন বাজারে গেছেন, নির্বাচনী প্রচারণায়, মেয়র নির্বাচনী প্রচারণা। যুবলীগ আক্রমণ করলো, পুলিশ দাঁড়িয়ে আছে ডান দিকে বাম দিকে, তারা একটুও এগিয়ে আসেনি। তাহলে সেই পুলিশকে গ্রেপ্তার করুন। যে অপরাধ করেছে, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। দেশের 3বারের প্রধানমন্ত্রী, তিনি একটি এলাকায় যাচ্ছেন, তার নিরাপত্তা তো পুলিশে, সেই নিরাপত্তা তারা দেয়নি। বিচার বিভাগ, একজন বিচারক ন্যায় বিচার করতে গিয়ে তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, সেই বিচারককে পালিয়ে থাকতে হয়েছে মালয়েশিয়ায়। শেখ হাসিনা চাননি যে ন্যায় বিচার হলে শেখ হাসিনা হেরে যাবেন। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। তাই তিনি যুবলীগ, ছাত্রলীগ থেকে বেছে বেছে পুলিশ তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। এইটা হচ্ছে একটা নরকের শাসন ছিল, দোজকের শাসন। শেখ হাসিনার ছিল দোজকের শাসন। এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কাজ আমাদের করতে হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। যদি কোনো অপরাধীকে দেখেন, তাহলে আপনারা পুলিশকে খবর দেবেন। আমরা আইনের শাসনের জন্যই আমরা এই কথা বলছি। যদি প্রচন্ড কারো অপরাধ হয়ে থাকে, তার নামে মামলা করবেন, কিন্তু নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না। এটা সবচাইতে বড় গুনাহ।